আপনার দেশে নাই গণতন্ত্র, বাক স্বাধীনতা, আপনি সংস্কার করে আপনার বদিউল আলম মজুমদারের সুজনকে 2.5 কোটি টাকা দিয়ে দিয়েছেন। আপনি বাংলাদেশ ব্যাংক থেকে 1 কোটি টাকা দিয়েছেন আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে। কেন? হ্যাঁ ভোটের জন্য। আপনি স্বয়ং সরকার হ্যাঁ ভোটের পক্ষে, সবগুলো রাজনৈতিক দল আপনারা জাতীয় ঐক্যমতরা হ্যাঁ ভোটের পক্ষে, তাহলে গণভোট করার আপনার দরকার কি? যদি হয়ে যায়, আজকে আওয়ামী লীগ করলে 14 বছরের জেল, অত বড় জেলখানা কই পাবেন ভাই? 14 বছর করে জেল করতে হলে 3 কোটি লোককে যদি আপনি জেলে দেন, আপনি তো জেলখানাই হয়ে যাবে পুরো দেশটা। তওবা শব্দটি কেন? ভুল করার জন্য। তো আইন কানুনের কোন জায়গাটা তওবা, কোন অনুচ্ছেদে আছে বলুন তো? আছে আপনি কারাগারে যেতে হবে, প্রয়োজনে আপনি যদি খুন করে থাকেন ফাঁসি হবে, আপনার বিচার ব্যবস্থা হবে। কারণ তওবা শব্দটি কেন এনেছে যে আমার জানেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে যে আওয়ামী লীগ, এই জন্য তওবা করা। এবং এই যে জায়গাটা মানে মুক্তিযুদ্ধকে ভুল করে স্বাধীনতা 2.0 রিসেট বাটনে গিয়ে সবকিছু 24-এর পরে থেকে শুরু হবে। আন্তর্জাতিক যত কমিউনিটি আছে প্রত্যেকটা কমিউনিটির প্রতিনিধি এখানে এসে বলেছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে জনগণের ব্যাপক অংশগ্রহণ লাগবে একটা ইলেকশনে, ম্যাস পিপল যাতে একটা ইলেকশনে অংশগ্রহণ করে, এটাই হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ডে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। আমরা এই 54 বছরে যে 12টি নির্বাচনের আগে হয়েছে, এই 12টি নির্বাচনের সাথে আপনি যদি এই 13তম নির্বাচনকে তুলনা করেন, আমি মনে করি সবচাইতে বেশি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে জনগণের যে ব্যাপক একটা অংশগ্রহণ এই নির্বাচনে ছিল। আপনি নিশ্চয়ই ভোট কেন্দ্রের ছবি দেখেছেন, ভিডিও দেখেছেন, হাজার হাজার নারী পুরুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। জনাব মাহবুব আজিজ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে সরকারের বয়স মাত্র 2 মাস, ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি সরকারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ সামনে এসেছে। দমন, আধিপত্য, ছাত্র রাজনীতিতে নিয়ন্ত্রণ, এমনকি বিরোধী দলকে রাজনৈতিকভাবে নির্মূল করার হুমকি। সব মিলিয়ে বর্তমান বাস্তবতায় যে রাজনীতি আমরা দেখছি, সেটি কি পুরনো সংস্কৃতির নতুন সংস্করণ? ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। না, একেবারে যে এই মন্তব্যের সাথে একমত সেরকম বলা যাবে না। কারণ দেখুন, যে 2 মাস বয়সী সরকার, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিবেদন পড়ছিলাম, এটা বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে দিয়েছে, এটা একটা আন্তর্জাতিক সংস্থা। তারা বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটা বর্ণনা করে তারা এই ধরনের একটি অভিমত দিয়েছে যে বাংলাদেশের যেই 24-এর গণ অভ্যুত্থানটা হয়ে গেল, মানুষের গণতন্ত্রের প্রতি যে আকাঙ্ক্ষা, তাতে কিন্তু অনেক ধরনের অভিপ্সা বা ইচ্ছা জেগে উঠেছে যে আগের সরকারগুলোর মতো জবরদস্তি করে বর্তমান সরকার পার পাবে না। এটা যেমন সত্য, একই সাথে বিরোধীরাও যেন তেনভাবে কিছু চাপ প্রয়োগ করেও কিন্তু পার পাবে না। যেমন ধরুন, এখন কিন্তু সাম্প্রদায়িক একটি শক্তি বিরোধী দলের জায়গায় আছে, ডানপন্থার যে একটি বিকাশ আমরা দেখতে পেয়েছি, সেটা যে কোনো কারণেই হোক, অনেকগুলো বাস্তবতার কারণেই এমন একটি শক্তি এখন বিরোধী দলের জায়গায় আছে যাদেরকে আসলে বিশ্বাস করাটাও কঠিন। আপনি দেখুন, প্রধান বিরোধী দল যেটি আমাদের জামাতে ইসলামীর আমির সাহেব শফিকুর রহমান সাহেব কি বলেছেন গতকালকে, আপনি আজকের পত্রিকাতে খবরগুলো আছে যে তিনি 1200 শহীদের বাড়িতে গেছেন, 1200 শহীদের বাড়িতে। এবং তখন বিএনপির একজন সদস্য, প্রতিমন্ত্রী, তিনি বলেছেন যে 840 জন শহীদের তালিকা আছে সরকারি তালিকায়, তাহলে উনি কি করে 1200 শহীদের বাড়িতে গেলেন? তিনি উত্তর দিয়েছেন, শফিক সাহেব উত্তর দিয়েছেন যে আমি 1200 শহীদের বাড়িতে গেছি কারণ হচ্ছে জাতিসংঘের যে রিপোর্ট তাতে কিন্তু 1400+ দেওয়া আছে। 2 দিন ইন্টারনেট বন্ধ ছিল, তখন আরো মানুষ খুন হয়েছে।